আজকে এত দূরে যেতে হবে, লোনের ব্যাপারটা ক্লিয়ার করতেই হবে, নাহলে আবার উপর থেকে অনেক চাপ। দেখো দেখি, এমনি আকাশের অবস্থা ভালো না, আর উপরের থেকে চিতপুরে যেতে হবে। আর কি করা যাবে, যাই দেখি তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি। কাকা, ও কাকা, কে? ভালো আছেন তো? কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে? সঙ্গে আবার কে? বলছিলাম কি, একটা কথা ছিল। তোমাদের মতন অপদার্থের সাথে আমার কোনো কথা নেই। বলছি বেশি কথা বলার আগে একটু শুনে নিন কি হয়েছে ঘটনাটা। কি আবার হবে? বলছি আমার বন্ধু লালু, হ্যাঁ জানি, ওটা একটা অপদার্থ। আমার মেয়ের সঙ্গে কবছরের প্রেম করেছিল। এই যে পিছনে কাকা আছে, এনার ছেলে হচ্ছে লালু। ছি 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 ছি, আপনার ছেলেকে একটু মানুষ করতে পারেননি? সেটাই তো আমার বড় ভুল। ভুল বললে হবে? আপনার ছেলের জন্য আমার মেয়ে আর পড়াশোনা করতে পারলো না, সারাদিন শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব, তাই এখন বিয়ে দিয়ে দিলাম। এইভাবে ছেলে মানুষ করে বুঝি? তাহলে কিভাবে মানুষ করে একটু শিখিয়ে দিন। দেখো আমার মেয়েকে কিভাবে মানুষ করেছি, কত সংস্কার দিয়েছি ওর ভিতরে, হ্যাঁ একটু দেখো। হ্যাঁ, তার জন্যই তো আপনাদের বাড়িতে আসা। মানে কি বলতে চাইছো? আপনার গুণধর মেয়ে কোথায়? কোথায় মানে, সেটা তোমাদের বলতে যাবো কেন আমি? হ্যাঁ, আপনার গুণধর মেয়ে এই কাকার ছেলে মানে আমার বন্ধু লালুকে নিয়ে পালিয়ে গেছে, সে কথা কি আপনি জানেন? দেখো উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু, বুঝতে পেরেছো? উল্টোপাল্টা যদি কথা না হয় একটু ফোন করে জিজ্ঞেস করেন এখন মেয়ে কোথায় আছে। আমার মেয়ে তো বন্ধুদের সঙ্গে দীঘায় গেছে। ও, বন্ধুদের সঙ্গে গেছে? ফোন করে একটু শোনেন তো, নাকি লালুর সঙ্গে গেছে? দেখো উল্টো পাল্টা কথা বলবে না, বুঝতে পেরেছো? উল্টো পাল্টা কথা বলে কিন্তু আমি মানহানি মানে কেস করবো কিন্তু তোমাদের উপরে। আচ্ছা, আপনার মেয়ে কত সৌভাগ্যবতী, বিয়ে হয়েছে এক জায়গায়, অন্য ছেলেপেলেদের নিয়ে ঘুরতে চলে যাচ্ছে আর এক জায়গায়। না না, আবার একটু আগে আবার শেখাচ্ছিলেন কি করে মানুষ করতে হয়। আগে নিজের চরকায় তেল দিন, তারপরে পরের চরকায় তেল দেবেন, বুঝতে পেরেছেন? দেখো উল্টো পাল্টা কথা বলবে না। তাহলে বিশ্বাস যদি না হয় আপনার মেয়েকে একবার ফোন করে জিজ্ঞেস করুন যে লালু আছে কিনা। আর যদি না থাকে? আপনি যে শাস্তি দেবেন আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। আপনার মেয়ের জন্য কি করেছে না ছেলে জানেন? আমাদের ব্যবসা করা টাকা, শহরে একটা দোকান খুলবো, সেই 1,20,000 টাকা নিয়ে এনার ছেলে আপনার মেয়েকে নিয়ে ফুরুত হয়ে গেছে। সেটা কি খবর আছে জানা? যদি আপনাদের কথা মিথ্যা হয় তাহলে দেখবেন কি করি আমি। আর যদি সত্যি হয় তাহলে কি করি সেটা দেখে নেবেন। দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি। কিরি 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 লিলি লিলি লিলি। হ্যালো, বলছি মা তুই কোথায় এখন? এই তো বাবা, বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি। বলছি কি মা, তোর সঙ্গে কে কে আছে? এই তো আমরা কয় বান্ধবী আছি। এই যে লালুর বাবা আসছে, আর লালুর বন্ধু এসে বলছে লালু নাকি তোদের সঙ্গে গেছে। কই, না 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 তো। শুনেছেন তো? বলছি ফোনটা একটু এদিকে দেন, আপনাকে এখনই প্রমাণ করিয়ে দিচ্ছি। এনা ধরো। বলছি রিমঝিম, কে বলছেন? আমি লালুর বন্ধু বলছি। তা আমি কি করব? বলছি কিছু করা লাগবে না, তোমাকে একটু জানাতে আসলাম যে তোমার মোটামুটি ওই যে এক্স বয়ফ্রেন্ড লালু বাড়ির থেকে যে 5,20,000 টাকা নিয়ে গেছে না, সে টাকাটা এখন তোমার বাবার কাছ থেকে ওসুল করছি, বুঝতে পেরেছো? সেটুকু জানাচ্ছিলাম। কি 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 বলছো? কি বলছেন? হ্যাঁ, ও তো অত টাকা আনেনি, ও তো 1,20,000 টাকা দিয়েছে। ওইসব মিথ্যা কথা বলে কোনো কাজ হবে না। 5,20,000 টাকা নিয়ে বাড়ি থেকে পলিয়েছে, আর সব টাকা নাকি তোমার পেছনে খরচা করছে, সেটা আমরা জানতে পেরেছি। তাই এখন তোমার বাবার কাছ থেকে ওসুল করছি, বুঝতে পেরেছো? আর এই থানায় পুলিশ স্টেশনে তোমাদের নামে কমপ্লেন দিচ্ছি, ঠিক আছে? না না না, আমার বাবাকে কিছু করো না। বেশি কিছু করবো না, ওই বস্তার ভিতরে ভরে একটু 2-4টে আছাড় টাছাড় দেবো, 2-4টে হাড় ফাড় হয়তো ভেঙে টেঙে যাবে, ওতে কোনো অসুবিধা হবে না। না 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 না, হ্যাঁ একদম আমার বাবার কিচ্ছু করবে না। ওই লালু যে 1,20,000 টাকা এনেছে সেখান থেকে 10-15,000 টাকা হয়তো খরচা হয়েছে, বাকি টাকা সব আপনাকে ফিরিয়ে দেবো। না না, কিছু করার নেই আমার। যদি 1 ঘন্টার ভিতরে আসতে পারো তাহলে হয়তো তোমার বাবাকে ছেড়ে দেবো, আর নয়তো দেখো আসার পরে কি হয়। হ্যাঁ, আপনি কিচ্ছু করবেন না। হ্যাঁ, আমরা 2-3 ঘন্টার ভিতরে এসে পৌঁছাচ্ছি, মাত্র 2-3 ঘন্টা সময় দিন। মনে থাকে যেন, তোমাদের বাড়িতেই আছি, ফটাফট চলে এসো। আচ্ছা আচ্ছা লালু, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাও, বাড়ি থেকে যেতে হবে। বলছি সবে তো আসলাম জানো, আজকে চলে যাবো। চলো চলো, বাড়িতে অনেক বড় কেস ঘটে গেছে, চলো। কি 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 হয়েছে? চলো, বাড়ি গেলেই দেখতে পাবে। এই নিন ধরেন আপনার ফোন, এবার কি হবে বলুন। আমি খুবই দুঃখিত, আমার এখন আর কিছু বলার নেই। দেখেন ভালোভাবে বলছি, মেয়েকে বিয়ে দিয়েছেন সেখানেই সংসার করতে বলুন, শুধু শুধু আমার বন্ধুকে ফোন করে ডিস্টার্ব করার কোনো দরকারই নেই। আচ্ছা বাবা, হ্যাঁ আমি বুঝতে পারিনি আমার মেয়ে এই কাজ করেছে। শুধু এটুকু করেনি, আপনার মেয়ে কত বড় কাজ করেছে সেটা কি আপনি ভেবেছেন? তাই তো দেখছি। আপনার মেয়ে যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে প্রতারণা করছে, সেটাকে আপনি লক্ষ্য করেছেন? তাই তো দেখছি। আগে প্রেমপ্রীত করেছিল, সে ব্যাপার আলাদা, ছেড়ে দিন। এখন বিয়েটা হওয়ার পরে কেন শুধু শুধু আমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে হবে, কেন তার সঙ্গে ঘুরতে যেতে হবে? এই যদি আপনার জামাই জানে তাহলে কি মেনে নেবে বলেন? না বাবা, ঠিক বলেছো। এর জন্য লোকেকে বলার আগে আগে নিজের দিকে তাকাতে হয়। একটু আগে শুধু শুধু এই কাকা বাবুকে আপনি নিন্দামন্দ করলেন, এখন জানার পরে এখন তো আপনার মুখ চুপ হয়ে গেছে। বুঝতে পারিনি আমি। থাক, যা হয়েছে আর কি করা যাবে, এখন মোটামুটি ভালোভাবে ঝামেলাটা মিটিয়ে নিলে হয়। বলছি আমার মেয়ে তোমার বন্ধুর যে কয় টাকা খরচা করেছে সে কয় টাকা আমি ফিরিয়ে দেবো। টাকার সঙ্গে কোনো কথা হয়নি কাকা বাবু, বুঝতে পেরেছেন? টাকা তো ওই লালুকে দিয়ে সব ওসুল করাবো, ওকে এখন হামালির কাজ করাবো। টাকার কি মর্ম ওকে বোঝাবো, টাকার জন্য কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? একটা সম্পর্ক ভেঙে যায় সেটাই সমস্যা। বলছি বাবা, তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আর তোমাকে উল্টোপাল্টা বলার জন্য আমার একটু ক্ষমা করে দিও। ক্ষমা না, আপনি নিজের মেয়েকে একটু গাইডে রাখুন আর নিজের জামাইয়ের কাছে পাঠান, বুঝতে পেরেছেন? শুধু শুধু এইভাবে যেন প্রেমপ্রীত করে আর একটা জীবন নষ্ট না করে। আপনি বলেন, আমার বন্ধুর সঙ্গে এখন প্রেমপ্রীত করছে, তারপরে যদি ওকে ছেড়ে চলে যায় তখন কি করবে? তখন ও একা একা কি করে থাকবে বলো? তখন একটা মানে দুর্ঘটনা ঘটতেই পারে না? ঠিক বলেছো বাবা, ও আসলে পারে ওকে আমি একদম আমার জামাইয়ের কাছে পাঠিয়ে দেবো, ওকে আর বাড়ি রাখবো না। ঠিক আছে, আসি আমরা। বলছি দাদা, আমায় ক্ষমা করবেন আপনাকে উল্টোপাল্টা বলার জন্য। না না, ঠিক আছে, ভাইপো যা বলেছে সে কথা একটু লক্ষ্য করুন। ঠিক আছে, হ্যাঁ আমায় মাফ করবেন। চলো কাকা বাবু, কাজ হয়ে গেছে।
বলছি লালু আসলে না ওকে খুব পেদাবি। আপনি কিচ্ছু বলেন না, ওকে কি করতে হয় সেটা আমি বুঝবো। ও কি করে টাইট দেবো, আর এই যে ফালতু যে টাকা খরচা করেছে না, সব টাকা ওর ঘাড় মোটকে ওসুল করবো। একদম কোনো মতে ছাড়বি না, কেমন শাস্তি দিবি সারা জীবন যেন মনে থাকে। চলেন, আপনি চলেন। মেয়েটার জন্য এখন সমাজের বুকে আর মুখ দেখানোর কোনো পরিস্থিতি থাকলো না। হ্যাঁ, ভেবেছিলাম আদর করে মানুষ করেছি, তা দেখি আদরে বাদর হয়ে গেছে। বাবা, কে? আমি পবিত্র, আপনার জামাই। এই সর্বনাশ করেছি, এখন কি বলবো? মেয়ে তো বাড়ি নেই। বলছি বাবা, আমি খুবই দুঃখিত, আপনার কথা রাখতে পারিনি, কিন্তু দেখেন তাড়াতাড়ি চলে আসছি। এই ফ্লাইটে ধরে চলে আসলাম এক্ষুনি, এখনো বাড়িও যাইনি, সোজা আপনার কাছে চলে আসছি। বলেন এখন কি বলবেন? কিছু না, বলছি কি, যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে মা বাবার সঙ্গে কথা বলে তারপর আসো। না না, আপনি বলেন কি এমন দরকার? ফোনে বললেন যে যদি তুমি না আসো তাহলে মেয়েকে ডিভোর্স করিয়ে দেবেন, তার জন্য আমি তাড়াহুড়ো করে ছুটে চলে এসেছি। বিশাল একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাও ওইসব কাজ বাজ ছেড়ে চলে আসছি। আরে বাবা না, তখন একটু মাথাটা গরম হয়ে গেছিল তাই এরকম বলছিলাম, কিচ্ছু না, তুমি চলে এসো তো, এখন সব ঠিক হয়ে যাবে। যাও দেখি, যাও তুমি বাড়ি গিয়ে মা বাবার সঙ্গে আগে দেখা করো। বলছি রিমঝিম কোথায়? রিমঝিম আমার উপর রাগ করে আছে, ফোন করলে কাট করে দিচ্ছে, ওঠাচ্ছে না। ওর বান্ধবীর আজকে জন্মদিন, সেখানে গেছে, বুঝতে পেরেছো? কোথায় বলেন, আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে, গিয়ে সবার সামনে ক্ষমা চাইলে ও আমায় মাফ করে দেবে। বলছি না, তুমি জামাই হয়ে সবার সামনে ক্ষমা চাইবে, এটা তো ভালো কথা না। তুমি বরঞ্চ বাড়ি গিয়ে ফিরে যাও, ও আসলে আমি তোমায় ফোন করতে বলছি। না বাবা, বলেন আমি যাবো, ও কোথায় আছে আমি যাবো। আরে বাবা, আমি বলছি তো, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি সব ঠিক করে দেবো। ও 2 ঘন্টার ভিতরে চলে আসবে, বুঝতে পেরেছো? তখন তুমি চলে এসো, আমি তোমায় ফোন করবো। হ্যাঁ, আপনার উপর বিশ্বাস করে আমি কিন্তু বাড়ি যাচ্ছি, না আমি বাড়ি যাবো না, এখানে বসে থাকবো যতক্ষণ ও না আসবে ততক্ষণ পর্যন্ত। আরে বাবা, তুমি টেনশন করো না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে আসো, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। বলছি বাবা, কেবল দুটো মানুষ গেল, ওরা কারা? আর বলো না, আমি এই ব্যাংকে চাকরি করি তো, ওদের একটা ছোট্টখাটো লোন লাগবে। ওই চার দোকানে কাজ করে ওই ছেলেটা, চার দোকান খুলবে, তাই বলছে লোনের দরকার, সেই জন্য আসছিল। ও ঠিক আছে, আমি ভাবলাম আমার কোনো ঝামেলা হয়নি তো। আরে বাবা, আমার কাছে কত লোক আসে লোনের জন্য, আর ছেলেটা খুব ভালো চা বানায়, তা আমি একদিন ওর বলেছিলাম দেখা করো, যদি কোনো লোনের ব্যবস্থা থাকে তোমার জন্য করে দেবো, তাই আসছিল। আচ্ছা বাবা, আমি বাড়ি গিয়ে স্নান টান করে একটু রেস্ট করে আসছি। হ্যাঁ ঠিক আছে। কেমন শ্বশুরে বাবা, থাকতেও বললো না, এখানেই রেস্ট করতে বলতো, তাও বললো না। মরণশালা চারদিক দিয়ে ঘনায় আসতেছে। হ্যাঁ, একটা বিপদ যাচ্ছে না আরেকটা খাড়া। এখন জামাইয়ের সামনে যদি ওরা এই কথাগুলো বলতো, তাহলে তো মান সম্মান সব আমার চুনা লাগিয়ে যেত। আর ওদিকে মেয়েটাও আমার মান সম্মান রাখলো না, সব শেষ করে দিল। যাই দেখি রান্না করে গিয়ে একটু চা বানাই খাই, মাথা টাথা পুরো একদম ঝিম করে যাচ্ছে। বলছি গুরু কি করতে হবে বলো। শোন, ওর যে ছোট ছেলেটা না পাদু, ওরে যে করে হোক ধরে নিয়ে আসবি। ওই মালটা হচ্ছে যত নষ্টের গোড়া, ওর দিয়ে কাজটা শিখতেই হবে, কি করে কি তৈরি করে। আনিয়ে 2-4টে বাড়ি দিলি গলগলায় বলিয়ে দেবে না, বুঝতে পারিস? যে করে হোক ওই মালটারে ধরে নিয়ে আয়। বলছি গুরু, সেদিন তো আমার কেলালো, তা আমার একার পক্ষে সম্ভব হবে না, আমার একটা বন্ধু নিয়ে যাবানি। শোন, বন্ধু নিবি কি নিবি জানি না, বিকেলের ভিতর ওই ছেলে এখানে হাজির চাই। বলছি কি গুরু, টাকা কিছু খরচা হবে না? সে 5-10 হাজার খরচায় হোক, ওরে তুই ধরে নিয়ে আয়। বলি এখানে বসে হচ্ছে কি দুজনা শুনি? হ্যাঁ ওই গিন্নি, পাদুরি ধরে আনার জন্য প্ল্যানিং করছিলাম। চ্যাটের প্ল্যান ফেলে আমি জানি না, বিকেলের ভিতরে ওই ছেলের আমার চাই, মনে থাকে যেন, নাহলে এই বাড়ির থেকে দুটোরই বিদায় করবো। তো সুন্দর বিজনেস, এখন যদি মাল স্টকে না থাকে কি করে কি বেচাকেনা হবে? হ্যাঁ আরে গিন্নি, তুমি টেনশন করো না, বিকেলের ভিতরে ওই ছোট ছেলেকে ধরে নিয়ে আসবো, সে দায়িত্ব আমার। মনে রাখিস রে বুড়ো ঢ্যাবনা, হ্যাঁ যদি তুই ওরে না আনতে পারিস, এই বাড়ি তোর ভাতও নাই আর জায়গাও নেই। এরকম কথা বলতে পারলে গিন্নি? তোরে কি এখন ধূপ ধুনো দিয়ে কথা বুঝবো নাকি? হ্যাঁ এই কটা মাল আছে, এখন কালকে কি বেচাকেনা হবে সেটুকু বুদ্ধি নেই তোর মাথায়? হ্যাঁ এই কটা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে দেখেছিস? আর কয়দিনের ভিতরে কত টাকা পয়সা হয়ে গেছে। এখন যদি মাল না থাকে তাহলে কি করে কি বেচাকেনা করবো? তোর মাথা না তোর গুষ্টি না তোর পিন্ডি? বলছি গিন্নি, আজকে বিকেলের অবধি সময় তো দাও। হ্যাঁ, আগের তো চেঁচামেচি করছো কেন? কোনোদিন বিয়ে করে শান্তি পেলাম না, যে একটা কথা বলার আগে সেই কাজটা যদি তুই করতিস তাহলে জীবনে আমার একটু শান্তি পেতাম। সবকিছু আমার হাতে নিয়ে কাজ করতে হবে। বলছি মহারানী, হ্যাঁ আপনি টেনশন নেবেন না, যে করে হোক ওই ছোট্ট ছেলেকে ধরে আনবো। আরামজাদা, আগের দিনের মতন ক্যালান খাই যেন চিত হয়ে না পড়িস, যে করে হোক ও মালটা ধরে আন। গিন্নি, তোমার দিব্যি দিয়ে বলছি, যে করে হোক ওই মালটাকে আমি ধরে আনবো। পুরামুখো মিনছে, আরেকবার বল আমার দিবি বল, তোরে এক্ষুনি দেখি চটি দিয়ে বাড়ো, তোর পুরো একদম নাক মাক ফুলে দেবো। হ্যাঁ শালা অকম্বের ঢেকি, কোনো কাজ করতে পারিস না, আর আমার দিব্যি খাস। হ্যাঁ কম বয়সে আমার মারতে চাস, তুই নিকম্বা, তুই মরে গেলে আমার কোনো যায় আসে না, কিন্তু তুই আমার দিব্যি খাস, তোর এত বড় সাহস? হারামজাদা পুরামুখো মিনছে, উইলো উঠাও, কি দেখেছি তোর বিয়ে করেছিলাম তা আমি জানি। বলছি গিন্নি, তোমার কতবার বলেছি খাবরা খাবরি করবা তো একা ঘরে করো, এইসব হেল্পারের সামনে যদি খাবরা খাবরি করো তাহলে কি আমার মান সম্মান থাকে? আমি এসব হেল্পার মেল্পার কিচ্ছু বুঝি না, আমার মাথা গরম হয়ে গেলে আমি কাউরি চিনি না। এখান থেকে বিদায় হ, আর বিকাল 5টার ভিতরে ধরে না আনতে পারলে দেখ তোদের আজকে পিন্ডি চটকাবো। চল রে, চল। চলো গুরু চলো। হারামজাদা দিয়ে কোনো কাজ হবে না। বলছি কি ফুটোদা, এরকম ঘাটায় দাঁড়ায় আছো কেন? একটা কথা বলবো, রাগ করবি না তো? বলো। বলছি কি চল না একটু হাগুদার সাথে দেখা করে আসি, অনেকদিন হলো দেখা হয়নি। যাবা? চল না একটু দেখা করে আসি। বলছি আমাদের দেখলে এবার খিস্তি খামারি করবে না তো? আরে করলি করবে, তা কি হয়েছে? আরে বন্ধু মানুষ একটু খিস্তি খামারি নয় করলো, তা কি হয়েছে? চল
এখন হাগুদা কেমন আছে কে জানে, আমাদের দেখে তো চিনতেও পারছে না। এক হিসাবে ভালোই হয়েছে, আগের দুটো বউ যন্ত্রণা, তারপর পরে আরেকটা যন্ত্রণা, সারা দেশের যন্ত্রণা নিয়ে মাথায় টেনশনে ধরে রাখতে পারতো না। এর জন্য এখন চিনতে পারতেছে না, কোনো ঝামেলা নাই। না না, আর ঘরটা ভালো পাইছে, মামার ঘর, বিশাল যত্ন করে যা দেখেছি। চল না একটু চা খেয়ে এসে হাগুদার হাতের। চলো। বলছি আমার এই কেনাকাটা করতে হবে না? শোন, অনেক ফাজলিমিতি হয়ে গেছে, অনেক টাইম পাস হয়ে গেছে, এখন আর এসব হাবিজাবি করা যাবে না, কাজে মন দিতে হবে। ঠিক বলিস, কালকে ঘর মালিকের ছেলে বিয়েটা দিয়ে আজকে খতম, আমাদের কাজে আমরা লেগে পড়বো, তাই না? তাই কি হাতে পয়সা করিও শেষ, তাও একটা কাজ হয়েছে মোটামুটি। ওই শালা ডিজে সরকারের টাকা সব ক্লিয়ার হয়ে গেছে। বলছি ওই মালটা আবার নতুন কোনো ফাঁদ পাতাবে না তো? ও সে দেখা যাবে। না না, সেদিন যাই আমরা সবাই মিলে দিছি না রাম কেলানো, তারপরে থেকে একটু মোটামুটি ঠান্ডা আছে। কিন্তু যতই বলো ওর বউটা কিন্তু সুবিধার না। আরে যত নষ্টের গোড়া তো এইসব বউ ফউ, এর জন্য তো ত্যাগ করে দিলাম, দেখলি না? তুমি একা ত্যাগ করিস, আমি মনে করি নাই। ও তো তুই আমার দেখা দেখি করেছিস যে ফুটোদা এত শান্তিতে থাকে, আমি কেন এত দুশ্চিন্তায় থাকবো, তার জন্য আমার দেখা দেখি তুইও ডিভোর্স দিয়ে দিছিস। হয়েছে হয়েছে, চলো এখন চার কথা শুনে চা খাতে চড়তেছে, চল। জানি কি বাবা এখন কি করছে? বলছি রিমঝিম, চলে যাচ্ছ কেন রিমঝিম? তোর আমাকে তুই কথা বলবি না, তোর জন্য সবকিছু হয়েছে। কেন আমি কি করেছি? তুই কি করেছিস মানে? তোর বন্ধু আমাদের বাড়ি গিয়ে আমার বাবারে যা ইচ্ছে না তাই বলিছে, হ্যাঁ টাকার কথা বলিছে। হ্যাঁ আমরা নাকি তোর কাছে 5,20,000 টাকা নিছি। হে বাবা, হ্যাঁ এসব কি বলছো? তার জন্য তো চলে আসলাম। হ্যাঁ হারামজাদা, হ্যাঁ তুই এরকম কেসে ভাষা দিবি আমাদের কোনদিন বুঝতে পারিনি। এখন বাড়ি গেলি কাকারে কি বলবো? সত্যি বলছি আমি কাউরে কিচ্ছু বলিনি। হারামজাদা বাড়িতে টাকা চুরি করে নিয়েছিস, এখন সেই সব দোষ আমাদের ঘাই গেছে। চি 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 লালু, তোর সাথে সম্পর্কটা আবার ফিরের থেকে জোড়ানো আমার ভুল হয়ে গেছে। রিমঝিম আমায় ভুলে যেও না, তোমায় আমি ভালো রাখবো, সুখে রাখবো। তুই এবার চ্যাট রাখবি, বাড়ি থেকে 1,00,000 টাকা নিয়ে আসিস, তাও চুরি করে নিয়ে আসিস। তোর বাড়ির লোকজন এসে আমার বাড়ি খাবরাখাবরি করতেছে, তুই আমার সুখী রাখবি। নিজের বাড়ি আন্ডা ফ্যান কেনার ক্ষমতা নেই, তুই আমার সুখী রাখবি। আমি কষ্ট করে সিন্টারিং কাজ করে তোমায় খুশি রাখবো গো, তুমি এইভাবে আমায় ভুলে যেও না। সিন্টারিং কাজই কর, বুঝতে পারিস? আমার বস সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিপটে হলে কি হবে? মাস গেলে 50-60-1,00,000 টাকা মাসে ঢোকে, বুঝতে পারিস? তুমি শুধু পয়সাটাই দেখলে, ভালোবাসা দেখলে না। ভালোবাসার কেতায় আগুন, দেখেছিস তো কত ভালোবাসিস, এখন দেখ সব তছনছ হয়ে গেছে। ছোট্ট একটু ভুলের জন্য আমায় ছেড়ে চলে যাবে এই তোমার ভালোবাসা? শোন রে, ওইসব ভালোবাসা কিচ্ছু নেই। তুই আমার মেনটেন্যান্স করতে পারবি না, আমার যত টাকা খরচা তুই চালাতে পারবি না। তোর বাপের পেনশনের টাকা যতদিন আছে ততদিন তুই লাফালাফি করছিস, তারপর তুই কি করে খাবি, কি করবি তুই বল? হ্যাঁ তোর 1 টাকা কামানোর মুরদ নেই। ঠিকই বলেছিল বন্ধু, শুধু শুধু এসব মেয়ে ছেলের পিছনে পড়ে জীবন নষ্ট হয়ে যাবে। তোর বন্ধুই তো যত নষ্টের গোড়া। আমাদের বাড়ি গিয়ে কি নাকি বলেছে এখন কে জানে। বলছি রিমঝিম আর একটা সুযোগ দিয়ে দেখতে, আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করে তোমায় ভালো রাখতাম। ও বাবা, উনি এখন ইনফেনে পড়ে, হ্যাঁ চাকরি দেখতেছে, রেলের চাকরি। এইভাবে তুমি আমায় ভুলে যাবে? তোরা মনেই বা কবে করেছিস? কেন দুদিন আগে ফোনে তো ভালো সুন্দর কথা বলছিলে, ও তো আমার বরের সাথে ঝগড়া হয়েছিল, তার জন্য আমার ভালো লাগছিল না, কি করবো, তাই ভাবলাম তোর সঙ্গে 2 কাজিন দীঘায় ঘুরে আসি। মানে তুমি শুধু শুধু আমায় এরকম বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো, তাই না? তাই কি ভালোবাসা কিচ্ছু না, যেখানে টাকা সেখানে মানুষ, বুঝতে পারিস? রিমঝিম তুমি কোনোদিন সুখী থাকবা না, আমি বলে দিলাম। তুমি এইভাবে আমায় প্রতারণা করলে, শগুনের অভিশাপে গরু মরে না, মনে রাখিস, বুঝতে পারিস? তোর ওই আশীর্বাদে, তোর ওই অভিশাপে আমার ঘোড়ার ডিমও হবে না। দেখে নিও, তুমি দেখে নিও। ও তুই অনেক ডায়লগ মারিস, সেখান থেকে কেটে পড় যা। বলছি আমার টাকা দিয়ে দে রে, ওই টাকা দিয়ে দে। এই না ধরো। বলছি আর 20,000 টাকা কেন? সব টাকা তো গিলে খাইছিস, ভুলে গেছিস নাকি? তোমরা এইভাবে আমার রাস্তায় নামাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। রাস্তায় আমি নামাইছি না তুই? হ্যাঁ আমি বলেছি বিয়ে করার কথা, তুই তো বলেছিস বিয়ে করবো, তোমার নিয়ে সুখী থাকবো, শান্তিতে থাকবো। এখন এই চ্যাট করতেছো। এখন আমি 20,000 টাকা কোথায় পাবো? বাবার কি করে 1,20,000 টাকা ফেরত দেবো? সে কথা আগে ভাবিস নি? হারামজাদা বাড়ি থেকে টাকা চুরি করতেছি, কি করে ফেরত দেবো? তোর জন্য এখন আমার মান সম্মান ডুবে গেল, তোর জন্য আমার বাপি এখন আমার ছি করবে। আমি তোর প্রথমেই বলেছিলাম এই হারামজাদার সাথে সম্পর্ক রাখিস না। এ রাখিস সম্পর্ক, 2 দিন কথা বলেছি, তা ভাবলাম যে একটু ঘুরে আসি। ও বাবা, কে জানে ভিখারির বাচ্চার কাছে কটা টাকাও নেই যে দীঘায় আমাদের ঘুরাই নিয়ে আসবে। এখন তুমি এরকম বলছো? হ্যাঁ তখন তো খুব ভালো ভালো কথা বলেছিলে। অত ক্যাঙ্কে করিস না, বাড়ি পালা যা। ভালো হয়েছে, আমারই শিক্ষা হওয়া উচিত। খালি এসব হাবি যাবি কেস করতে গেছি, এখন বাবার কাছে মুখ দেখানোরও কায়দা নেই, বন্ধুর কাছেও মুখ দেখানোর কায়দা নেই, কি করবো ভাল লাগছে না। চল বাড়ির দিকে চল, যাক বাঁচা গেছে। টাকা পয়সা তো আর দেওয়া লাগেনি আমাদের, টাকা পয়সা দেবো কিসের জন্য? আমরা তো নাফাতে যাই নাই, ওই মালি উড়ে আইছে। কত শখ বিয়ে করবে, ও জানে রিমঝিমের মেনটেন্যান্স কত জানে। ঠিক বলেছিস বান্ধবী, চল বাড়ির দিকে চল। বাবা আবার রাগ করে আছে নাকি কে জানে। চল কাকার হাত পা ধরে ক্ষমা চেয়ে নিলে পরে সব ঠিক হয়ে যাবে, কে জানে। বলছি হাগুদা কেমন আছো? এই দেখো তোমরা আমরা হাগু বলো না, আমার নাম ভাগ্নে। ঠিক আছে, বলছি ভাগ্নেদা কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? এই চলে যাচ্ছে, অনেকদিন তোমার দেখা পাই না, তাই একটু দেখতে আসলাম। তোমাদের কি বলবো, সেদিন আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। সেই ছোট্ট ছেলেটা কই আসেনি? না তার পরীক্ষা, তার জন্য আসেনি। বলছি তোমরা কোথায় থাকো? আমরা কোথায় থাকি তুমি আসবা দেখতে? দেখো হ্যাঁ আমার তো সময় নেই, চার দোকানে সবসময় আমার সময় কেটে যায়, আমার এদিক ওদিক যাওয়ার সময় নেই। তবু যদি কোনোদিন সময় হয় আসবো। এখান থেকে 5 কিলোমিটার আগে যে তেঁতুলতলা বলে জায়গাটা আছে না, ওখানে থাকি আমরা। ও ওখানে তো আমরা একটা জায়গা দেখেছিলাম 4 দোকান খোলার জন্য। কি বলছো? ওখানে 4 দোকান খুলবে? হ্যাঁ কেন, ওখানে 4 দোকান খুললে চলবে না? চলবে মানে ধরবে। আর
আমরা তো আছি নাকি? সত্যি তোমরা যদি আমার বন্ধু হতে না খুব ভালো হতো। আমরা সত্যি তোমার বন্ধু, তুমি তো চিনতে পারছো না এখন, তা কি বলবো? দেখো আমার কিচ্ছু মনে নেই আগের কথা, আমার বন্ধু কিনা আমি কি করে বুঝবো, বুঝিছো? কিন্তু তোমাদের দেখে মনে হয় তোমরা খুব ভালো মানুষ। ও সব আগের কথা ছাড়ো, হ্যাঁ আমরা বন্ধু ছিলাম কি কি ছিলাম সেসব ভুলে যাও। এখন তুমি বন্ধুত্ব হ্যাঁ আমাদের সাথে করো না। বন্ধুত্ব করবা, কিন্তু আমি যে তোমাদের সাথে দেখা করতে পারবো না। দেখা আমরাই করবো, তোমার কিচ্ছু করা লাগবে না। বলছি কালকে একটা বিয়ে আছে, আমাদের এই ঘর মালিকের ছেলের বিয়ে, সেই বিয়েতে আসবে তো? তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম। বিয়ে? বিয়ে তোমার খুব ভালো লাগে, কিন্তু মামা ছাড়বে কিনা কে জানে। তোমার মামাকে আমরা বুঝিয়ে বলবো। দেখি, বলা যাচ্ছে না, কিন্তু আমার নিয়ে যেতে হবে, আবার দিয়ে যেতে হবে। দেখি মামার সাথে কথা বলি। বলছি তোমার আর একটা বন্ধু ছিল না, সে কোথায়? আর বলো না, ও একটু ছোট্ট একটু ঝামেলার ভিতরে আছে, ঠিক হয়ে যাবে। বলছি কালকে বিয়ে কিন্তু আসতেই হবে। ঠিক আছে, কি খেতে দেবে, বিরিয়ানি নাকি? হ্যাঁ বন্ধু তুমি যা বলবা তাই। আমার না বিরিয়ানি সেই লাগে। তাহলে বিরিয়ানি হবে, কোনো কথা নেই। বলছি কি তোমাদের বন্ধুই বললাম, বলছি বন্ধু তোমরা বিয়ে কবে করবা? না না মানে বিয়ে আমরা আর করবো না, বুঝছো? একবার ভুল করে করেছিলাম, সে কি যন্ত্রণা সে কথা আর বলতে চাই না, আর আমরা বিয়েও করতে চাই না। এই বললি হবে? বিয়েটা না করলে কি করে চলবে? বলছি বন্ধু তুমি একটা করবা নাকি বিয়ে? না না, আমার এখন অনেক কাজ বাজ আছে, মামার সংসারে আগে উন্নতি করাতে হবে, তারপরে ভেবেচিন্তে দেখবো। ছোটদা হাগুদা কি বলে, ভেবেচিন্তে দেখবে? তুমি একটু দেখবা নাকি ভেবেচিন্তে? বয়স তো কম হলো না। দেখ তো এই চালের উপরে কোনো মাজালি আছে নাকি? কেন মাজালিতে কি করবা? কামড় খাবো, একটু শান্তি পাবো। বিয়ের কথা মনে আসলি মনে হয় কি মাজালির কামড় খাই। এ কি কথা? ঠিক বলেছি বন্ধু, তুমি আগে বিয়ে থা করিস, ভুলে গেছে তো এখন কি বলবো। এ দেখো এসব উল্টোপাল্টা কথা বলো না, আমি কোনো বিয়ে থা কিচ্ছু করিনি, আমি এখনো কুমারা ছেলে। ছোটদা হাগুদার বিপরীতে কথা বলে না, তাহলে কিন্তু আর বিয়ে আসবে না। না না তুমি এখন বিয়ে করো, তোমার বয়স ওই 18 থেকে 19-এর ভিতরে হবে, এই বয়সে কি তুমি বিয়ে করো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। বলছি আমার একটা কথা জানার ছিল। বলো। সেদিন যে আমাদের ওখানে ধরে রেখেছিল, তোমরা কি করে জানলে? ছোট ছেলেটা আসছিল না যে তোমার বাঁচাইছে, ও একটা মেশিন বানাইছে, হ্যাঁ আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিলি পারে কে কোথায় এসে দেখা যায়। সত্যি বলছো? একদম সত্যি। বলছি আমার বন্ধু না লালু হারাই গেছে, খুঁজে পাচ্ছি না, ওর আধার কার্ডের নাম্বার যদি আপনাদের দিই বলতে পারবেন কোথায় আছে? কি যে বলো, ঝাপাত করে বলে দেবো। তুমি কালকে বিয়ের সময় আসো, তখন তোমার বলে দেওয়া হবে। ঠিক আছে, আমি অবশ্যই আসবো, মামার কাছে বলে অবশ্যই আসবো। তোমরা সকাল 9:30-টার সময় আসেন আমার নীতি, ঠিক আছে? আচ্ছা সত্যি যাবে তো? যাবো, কিন্তু আমার ওই কাজটা করে দিতে হবে, যে আমার বন্ধু কোথায় আছে খুঁজে দিতে হবে। চোখ বন্ধ করে আরামসে খুঁজে দেবো, কোনো সমস্যা হবে না। অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার কি হবে জানি না, কিন্তু যেভাবে আমায় উপকার করছো, তোমাদের এই দিন আমি কোনোদিন শোধাতে পারবো না। ছি ছি ছি, এ কথা বলে আমাদের লজ্জা দিও না। হ্যাঁ বন্ধু, এ কথা বলে আমাদের লজ্জা দিও না। তুমি কালকে সকালবেলা আসো, বিকেলের ভিতর তোমার বন্ধুর খুঁজে দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামার সঙ্গে আমি কথা বলে রেডি হয়ে থাকবো, সকালে এসো। হ্যাঁ আচ্ছা বন্ধু, আচ্ছা চলো ফুটোদা, চলো রাজি হয়ে গেছে, হাগুদা আসবে। চল রে ভাই চল, বিরিয়ানির আয়োজন করি। যাক, এক কাজে দু কাজ, বিয়ে দেখাও হবে, বন্ধুরে খোঁজাও হবে। যেখানেই থাকুক ওটা ঠিক খুঁজেই বার করবো। দীঘা বলিছে না কোথায় বলিছে, কে জানে কোথায় আছে। যদি সত্যি ওই আধার কার্ড দিয়ে খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালো হবে, আর না পাওয়ারই বা কি হলো, সেদিন তো আমার খুঁজে বের করিছে। বন্ধু ভুল করে ফেলেছিস, টেনশন করিস না, তোরে আমি ক্ষমা করে দেবো, আর তোরে আবার মানুষের মতন মানুষ করবো। হ্যাঁ এসব মেয়ে ছেলের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করিস না বন্ধু, যেখানে থাকিস ভালো থাকিস, তাড়াতাড়ি চলে আয়। তুই ছাড়া যে আমার জীবন ফাঁকা বন্ধু, তাড়াতাড়ি আয়। তোর লুঙ্গির বয়স তো সবাই বলে দিল, তাই তো দেখছি। তো বলে ফেল, কিরা ভালো কমেন্ট করেছে। লিপিকা মন্ডল কমেন্ট করেছে 25 বছরের লুঙ্গিটা ঢ্যাবনা পরে, হাগু লাগলে যাতে তাড়াতাড়ি লুঙ্গি উঠিয়ে বসতে পারে। অসংখ্য ধন্যবাদ আমার সম্পর্কে এত টেনশন নেওয়ার জন্য। ঠিক বলিস ভাই, তুই লুঙ্গি পরিস সের জন্য, হাগা আসলি পারে মোটামুটি তোর বিরাট কায়দা হয়। খালি কায়দা, মাঝে মাঝে মশায় ভুমা ভুমা করে, তখন লুঙ্গিতে বাড়ি দিলিস চটাচট করে সব সরে যায়। বলছি আর কেউ ভালো কমেন্ট করেছে নাকি? করেছে আরেকজন, দাঁড়াও। এমডি ভাই কমেন্ট করেছে, লুঙ্গির মজা একটাই, হ্যাঁ রাতে ঘুমালে সকালে মাথায়। সত্যি ভাই এরকম হয় নাকি? কি বলবো ফুটোদা, একদম মনের কথা বলিছে। রাত্রি যখন গরম লাগে তখন মোটামুটি কি যে কায়দা তো বলে বোঝানো যাবে না, আর যখন শীত লাগে তখন লুঙ্গি আমার পুরো ছায়া মানা, ওই মানে কম্বলের কাজ করে। শালা বলিস কি? হে তুই যা বলতেছিস সে তো দেখতেছি, হ্যাঁ আমার লুঙ্গি পরতে হবে। তাড়াতাড়ি কেন একটা লুঙ্গি। আজকের প্রশ্ন করো। আজকের প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই যে লালু যে টাকা বাড়ির থেকে নিয়ে গেছিল, কত টাকা নিয়ে গেছিল আর কত টাকা ফেরত আইছে, কত টাকা লস হয়েছে, সেটা একটু নিচে কমেন্ট করে বলো। তাড়াতাড়ি কমেন্ট করো, কিন্তু ভিডিও যারা দেখবে না তারা তো বলতে পারবে না। তো তোমার কি মনে হয়, হ্যাঁ আন্দাজে ঢিলছুল্লি হয়? আমি তো তাই ভাবিছি, তার জন্য ভাই মাঝে মাঝে প্যান্টও পরো, নয়তো বুদ্ধি সব বেড়ে যায় লুঙ্গি দিয়ে, সে তো বুঝতে পারো না তুমি। সেটা তো ভাবিনি। ভাববা কিসের জন্য? তুমি তো ভাববা কোথায় চম্পা, কোথায় টম্পা, কোথায় মামনি, সেই সব কথা ভাবো। দেখো ফুটোদা, এইসব উল্টোপাল্টা কথা বলবা না। এ কি বলিছি, আমি ফাজিল হতে পারি কিন্তু চরিত্রহীন না। উরি বাবা, তাই না? তাই কি? সে সবাই জানে। কি 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 জানে? জানে জানে তুমি কিরকম। কি বন্ধুরা, হ্যাঁ আমি কি একটা চরিত্রহীন মানুষ? নিচে কমেন্ট করে সেটাও লেখো।